Fall again, and this is exactly what we were talking about in the... অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি মানসিক জট? কি হয়েছে লিটনের? লিটন দাসের ব্যাটিং দেখা চোখের আরাম, মনের শান্তি। 22 গজের ক্যানভাসে ব্যাট যেন শিল্পীর তুলি। সেই লিটন হারিয়ে খুঁজছেন নিজেকে, ফর্ম হারিয়ে যেন দিকহারা এই পথিক। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও টানা 3 ম্যাচ হাসেনি লিটনের ব্যাট। সাগরিকাই এবার যেভাবে উইকেট দিয়ে আসলেন তা রীতিমতো হাসির খোরাক। মুজার আবানির পর 2 বলে স্কুপ করার ব্যর্থ চেষ্টা। ভুল থেকে শিক্ষা না নিয়ে তৃতীয় বলেও করলেন সেই একই ভুল। স্কুপ শেখার চেষ্টায় বিলিয়ে দিয়ে আসলেন উইকেট। অতি আত্মবিশ্বাস নাকি মানসিক জট? লিটন নিজেই বলেছিলেন ক্রিকেটটা নাকি হতাশার খেলা। তবে কি সেই হতাশাই পেয়ে বসলো এলকেডিকে? সব ফরম্যাট মিলিয়ে 50বিহীন টানা 11 ম্যাচ। চলতি বছর 6টি টি-20 খেলে দুর্বল স্ট্রাইক রেটে করেছেন মাত্র 72 রান। অথচ 2022 সালে 19 ইনিংসে 140.2 স্ট্রাইক রেটে 450তে করেছিলেন 544 রান। তার সামর্থ্য ও স্টাইল নিয়ে সন্দেহ নেই কারো। তবে চিরচেনা লিটন থমকে গেছেন মেন্টাল গেমে। সেই মানসিক শৃঙ্খল কাটিয়ে টি-20 বিশ্বকাপের স্বরূপে দেখা দিবেন এলকেডি, এমনটাই বিশ্বাস বিসিবির কোচ ও পরিচালক থেকে সভাপতির। গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, লিটনকে তো সবসময় আমরা প্রতিভাবান হিসাবে জানি। অনেকদিন ধরে সে ছন্দে নেই। জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমাদের যিনি ব্যাটিং কোচ তাকে বলা হয়েছে লিটনের উপর একটু বিশেষ নজর দিতে, সমস্যাটা কোথায় বের করতে। আশা করা ছাড়া তো কিছু বলার নেই। এদিকে লিটনকে নিয়ে দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প বলেন, এটি ঠিক যে লিটন রান পাচ্ছে না, তবে সে কঠোর পরিশ্রম করছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জীবনে উত্থান পতন আসবেই। লিটনের এই সেই সময়টা যাচ্ছে। সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলছে না। তার পরিশ্রম থেমে নেই। আশা করি শিগগিরই সে কাঙ্ক্ষিত ছন্দে ফিরবে। বাজে ফর্মের কারণে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে মাঝপথ থেকে বাদ পড়েছিলেন দল থেকে। এরপর ডিপিএল খেললেও নিজেকে ফেরাতে পারেননি। এবার জিম্বাবুয়ে সিরিজে বাকি আর 2 ম্যাচ। সুযোগ যদি আরও একবার আসে, মিরপুরের মাঠকে ক্যানভাস বানাতে পারবেন তো লিটন কুমার দাস।